হাই, আমি আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের জীবনের পারপাস নিয়ে। তো আমাদের জীবনের কী পারপাস এটা নিয়ে অনেকের অনেক রকম মত আছে, কিন্তু আমি আজকে আমার মতটা শেয়ার করতে এসেছি, যেটা আমার মনে হয়। আপনাদের কি মতামত সেটা আপনিও কমেন্টে লিখতে পারেন। আমার মতে জীবনের অ্যাবসলিউটলি কোনো পারপাস নেই, মানে যেটা সাধারণত মানুষরা মনে করে যে তাদের জন্মানোর পর তাদের মৃত্যুর আগে অবধি কিছু না কিছু একটা করে যেতে হবে, মানে এমন কোনো একটা লেগাসি বা এমন কিছু একটা করে যেতে হবে যেটা তাদের যখন তারা পৃথিবীতে থাকবে না তখনও যেন সেটা তাদেরকে মনে রাখে বা মানে দুনিয়া তাতে মনে রাখে বা সবার কাছে অমর হয়ে থাকতে চায়। এই যে টিকে থাকার যে ব্যাপারটা, মানে নিজেকে কোনো না কোনোভাবে নয় ফিজিক্যালি বা ইনফ্যাক্ট বা কোনো মেমোরির মাধ্যমেও যদি ইটার্নিটি অবধি মানে অসীমকালের জন্য আমরা মনে রাখতে চাই, এরকম একটা ধারণা অনেকের মধ্যেই কাজ করে। কিন্তু আমি বলতে চাই যে এই ধারণাটা যে কোনো না কোনো দিন আমরা যেহেতু মরে যাবো, এজন্য আমাদের এমন কিছু একটা করে যেতে হবে যাতে সবাই আমাদেরকে মনে রাখে। আমার মতে এই ধারণাটা খুবই সুপারফিশিয়াল। মানে এই ধারণাটা যে আমরা ভাবি তার পেছনে অনেকগুলো কারণ আছে, যে আমরা সবসময় চাই যে নিজেকে আ কোনো না কোনোভাবে একটা সবার কাছে ভুলে না দিতে। সবাই যেন আমাদেরকে মনে রাখে, যাতে আমায় নিয়ে কথা বলে। আমরা হারিয়ে যেতে ভয় পাই। আমরা চাই যেন সবকিছুর মধ্যে আমরা থাকি। আমরা যেন হারিয়ে না যাই। তো এরকম একটা আমাদের চিন্তাভাবনা থাকে। কিন্তু আপনি ভালো করে ভেবে দেখুন তো, আজ থেকে মানে ১০০ বছর আগে বা ১০০ বছর ছেড়ে দিন, ১৫০ বছর আগে যারা ছিল তার মধ্যে বেশিরভাগ জনের কথাই কিন্তু আমরা জানি না। কয়েকজনের কথা হয়তো জানি যারা ফেমাস হয়েছেন কোনো কারণে। কিন্তু ভালো করে ভাবুন, আস্তে, আস্তে কিন্তু তারা এই পৃথিবী থেকে তাদের ইনফরমেশন চলে যাবে। যেমন হচ্ছে যে আজ থেকে হয়তো ১০,০০০ বছর আগে যে মানুষ ছিল, তার ব্যাপারে আমরা জানি না। হয়তো আজ থেকে কিছু হাজার বছর আগে যারা ছিল তাদের ব্যাপারে আমরা কিছুটা জানি, কিন্তু ফিউচারেও যে তাদের ব্যাপারে আমাদের কিছু মনে থাকবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এবং মনে থাকবে না এটাই বেশি স্বাভাবিক। কারণ সময়ের সাথে, সাথে সবই আস্তে, আস্তে মুছে যায় পৃথিবী থেকে। তো আমরা জীবনটাকে মাঝে, মাঝে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিই যে আমাদের কিছু একটা করতেই হবে, নইলে কিছু হবে না। ভাবুন তো একবার, আমরা যেখানে এখন আছি, তো প্রত্যেক ১০০ বছর ছাড়া, ছাড়া প্রায় নতুন, নতুন কোনো একটা জেনারেশন এসছে, তারা থেকেছে, তারাও আমাদের মতো চিন্তাভাবনা করেছে ফিউচার নিয়ে, পাস্ট নিয়ে, কিন্তু তারা চলে গেছে। এরকম মানে কত বছর ধরে হয়ে গেছে। প্রতি ১০০ বছর ছাড়া, ছাড়া নতুন কেউ এসছে, এরকম ভেবেছে এবং গেছে। তো আমরা ওই প্রসেসের মধ্যে একটা। আর আমরা যে স্পেশাল নয় এটা ভাবতে আমাদের অনেক খারাপ লাগে, অনেক একটু ভয় পায় বা একটু কীরকম একটা মনে হয়। বাট আল্টিমেটলি এটা মানতে হবে যে বাকিদের সাথে যা জীবনে হয়েছে আমাদের সাথেও সেগুলোই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের যে এক্সপিরিয়েন্স জীবনে সেটা আলাদা, আলাদা। এইটা হচ্ছে আলাদা একটা খুব পজিটিভ জিনিস, যে বাকিরা যারা পৃথিবীতে এসছে হয়তো ওপর দেখতে গেলে ম্যাক্রো লেভেলে সবার জীবনই একই রকম। কিন্তু আমরা যদি কাছ থেকে দেখি, অবজার্ভ করি, সবার জীবনের মধ্যে কিছু না কিছু একটা ইউনিক ব্যাপার আছে। আর যেইটাই জীবনটাকে অনেক ইন্টারেস্টিং করে তোলে। প্রত্যেকটা অনুভূতিটাকে একটা নতুনভাবে তুলে ধরে আমাদের কাছে। তো জীবনের আল্টিমেটলি শেষ অবধি কী হবে সেটার জন্য পুরো জীবনকে অ্যাজ আ ডেস্টিনেশন না দেখে জীবনটাকে যদি আমরা একটা জার্নি হিসেবে দেখি, আমার তো মনে হয় জীবনটা অনেক বেশি সুন্দর মনে হবে। আর জীবন থেকে সাফারিং বা দুঃখটা অনেক বেশি কমে যাবে। কারণ আমরা জীবনটাকে অ্যাজ আ পার্টিকুলার কোনো গোল দেখছি না। আমরা জীবনটাকে দেখছি যে একটা ফ্লো হিসেবে, একটা কন্টিনিউয়াস হিসেবে। আর খারাপ ভালো যে আমাদের সাথে হচ্ছে সেটাই কিছুকেই আমরা নিজের আইডেন্টিটি বানিয়ে নিচ্ছি না। কোনো কিছুতে আমরা রিজেক্ট হলাম বা কোনো কিছু আমাদের হলো না, তো সেইটা পার্টিকুলার ওই জিনিসটা হলো না, তো ওটাকে আমাদের থেকে আলাদা করতে পারা এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু পার্সোনালি নিয়ে নিই, যেটা আমাদের করা উচিত নয়। কারণ আর পার্সোনালি যদি নিয়ে নিই সেটা আল্টিমেটলি আমাদেরই সেটা টাইম ওয়েস্ট করছে, বা সেটা আল্টিমেটলি কিছু কাজের কাজ করছে না আমাদের। তো আমাদের আরও বেশি করে মুভ অন করতে শিখতে হবে, কারণ এই জীবনটা খুব বড় আমাদের কাছে নেই। তো সেখানে যদি আমরা এমন কিছু নিয়ে কাটিয়ে দিই যেটা অ্যাকচুয়ালি চিন্তা করার ছিলই না, তো আমরা পরে গিয়ে রিগ্রেট করতে পারি। আর আল্টিমেটলি কোনটা ইম্পর্টেন্ট সেটা আপনারা যদি দেখেন, তো একদম জীবনের শেষ মুহূর্তে এসে অনেকে আছে তারা কি বলেছেন। তো আল্টিমেটলি আমরা যেগুলো নিয়ে বেশি ভাবি, যেগুলোর পেছনে আমরা বেশি সারা জীবনটা কাটাই, কিন্তু বেশিরভাগ জনই জীবনের শেষ মুহূর্তে এসে সেগুলো নিয়ে একজনও রিগ্রেট করেনি। তো আমরাও একদিন ওই সময় যাব। তো ওই সময়টায় গিয়ে যাতে আমরা সেই সময় রিগ্রেট না করি, আমরা যাতে সেই সময় ভাবতে পারি যে আমরা যে জীবনটা কাটিয়েছি সেটা অ্যাকচুয়ালি একটা ফুলফিলিং লাইফ ছিল। তো এখন থেকেই আমাদের ভাবা উচিত যে আমাদের জীবনে আল্টিমেটলি কী করা উচিত। এটা নয় যে বাকিরা সবাই কী করছে, বাট এটা যে ধরুন আজকেই আপনার শেষ দিন। আপনি কি খুশি হবেন যে আপনি বাকিটা জীবনে মানে যতটা জীবন আপনি বেঁচেছেন তার মধ্যে আপনি যা, যা করেছেন সেটা নিয়ে কি আপনি খুশি? আর যদি খুশি হন তাহলে তো ঠিক আছে। আর যদি না হন তাহলে আপনার কাছে এখনো সময় আছে ভাবার যে অ্যাকচুয়ালি আমি মানে কী পছন্দ করি, কী আমি অ্যাকচুয়ালি করতে চাই। তো এখনও আপনার কাছে অনেকটা জীবন পড়ে আছে, তো সেটা করুন।